আজ আমরা নিয়ে এসেছি এক শ্বাসরুদ্ধকর জম্বি অ্যাডভেঞ্চার মুভি। এক সময়ের চেনা পৃথিবী আজ সম্পূর্ণ ধ্বংসের পথে। চারিদিকে শুধু রক্ত পিপাসু জম্বিদের চলাফেরা। এর মধ্যে বেঁচে আছে শুধু হাতে গোনা কয়েকজন মানুষ, যারা বেঁচে থাকার জন্য জম্বিদের সাথে লড়াই করছে। তারা তৈরি করেছে ছোট্ট একটি দল। তাদের লক্ষ্য জম্বিদের হাত থেকে যে কোনোভাবেই বেঁচে থাকা। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যি বেঁচে থাকতে পারবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তারাও পরিণত হবে রক্ত পিপাসু জম্বিতে? চলুন ডুব দিই আজকের এই রোমাঞ্চকর জম্বি সিনেমার গল্পে। সিনেমার শুরুতে আমাদের একটি হাসপাতাল দেখানো হয়, যেখানে আমরা এনা নামের এক নার্সকে দেখতে পাই। সে তার ডিউটি শেষ করে বাড়ি ফিরে আসে। সেখানে দেখা হয় তার প্রতিবেশীর মেয়ে ভিভিয়ানের সঙ্গে। ভিভিয়ান এনাকে স্কেটিং করে দেখাচ্ছিল। এনা তার প্রশংসা করে বাড়ি ফিরে আসে, যেখানে সে দেখে তার স্বামী লুইস শুয়ে শুয়ে টিভিতে নিউজ দেখছিল, যেখানে অদ্ভুত ও দ্রুত ছড়িয়ে পড়া একটা ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক করা হয়, যা মানুষকে জম্বি বানিয়ে দিতে পারে। সকালে ঘুম থেকে উঠে লুইস দেখতে পাই তাদের রুমের দরজাটি খোলা। সে তখন তাড়াতাড়ি উঠে পড়ে আর দেখে যে ভিভিয়ান অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন ভিভিয়ান সামনে এগিয়ে আসে, তখন সে দেখতে পায় যে তার মুখ দিয়ে রক্ত পড়ছে। লুইস ভাবে যে ভিভিয়ান হয়তো পড়ে গিয়েছিল। এরপর লুইস যখন তার কাছে এগিয়ে যায়, তখন ভিভিয়ান তার গলায় কামড় বসিয়ে দেয়। তখন এনা ভিভিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। লুইস আহত অবস্থায় বিছানার উপর পড়ে যায়। ভিভিয়ান যখন আবার এনার উপর আক্রমণ করতে আসে, তখন এনা রুমের দরজা লাগিয়ে দেয়। তারপর সে লুইসকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু লুইসের অনেক রক্ত বের হচ্ছিল। তাই সাহায্যের জন্য হাসপাতালে কল করে, কিন্তু সমস্ত লাইন ব্যস্ত ছিল। তখন হঠাৎ লুইস দাঁড়িয়ে যায়, যেন তার কিছুই হয়নি। তার চোখের রঙও বদলে যেতে শুরু করে। হঠাৎই সে এনার উপর আক্রমণ করে। তখন এনা গাড়ির চাবি নিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু লুইস বাথরুমের দরজা ভেঙে ফেলে, যার কারণে এনা বাথরুমের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর যখন সে তার গাড়ির কাছে যায়, তখন সে দেখে চারিদিকে শুধু জম্বিরা দৌড়াদৌড়ি করছে। তখন এনা দেখে তার এক প্রতিবেশী একটি বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন এনা তাকে পালানোর জন্য ডাক দেয়, কিন্তু সে তার গাড়ি চুরি করার জন্য তার দিকেই বন্দুক তাক করে। তখন হঠাৎ একটি অ্যাম্বুলেন্স তাকে জোরে ধাক্কা মারে। তখন এনা পেছন থেকে লুইসের শব্দ শুনতে পায়। সে আবারও এনার উপর হামলা করতে আসে। তখন এনা দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটু পর এনা দেখে পুরো শহর ধ্বংস হয়ে গেছে। একজন আরেকজনকে কামড়াচ্ছে। তখন হঠাৎ এক লোক গাড়ির কাছে এসে গাড়ির চাবি নেওয়ার চেষ্টা করে। তখন এনা ভয়ের সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়িয়ে দেয়, যার কারণে সে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর এক গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। কিছুক্ষণ পর যখন এনার জ্ঞান ফিরে আসে, তখন সে গাড়ি থেকে বের হয়। তখনই ড্যানিয়েল এনার উপর বন্দুক তাক করে। সে জানতে চায় সে মানুষ নাকি জম্বি। এনা তার কাছে সাহায্য চায়। তখন সে বুঝে যায় যে সে মানুষ। আসলে জম্বিরা কথা বলতে পারত না। তারপর ড্যানিয়েল এনাকে নিয়ে ফোর্ট পাস্টোর নামক এক সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই তাদের আরো 3 জনের সঙ্গে দেখা হয়। তাদের নাম মাইকেল, আন্দ্রে আর তার গর্ভবতী স্ত্রী লুডা। ড্যানিয়েল তাদের বলে সে ফোর্ট পাস্টোর নামক এক জায়গায় যেতে চায়, সেখানে তার ভাই থাকে। কিন্তু মাইকেল বলে আমরা সেখান থেকেই আসছি, সেখানেও এখন জম্বি দিয়ে ভরে গেছে। তখন তারা 5 জন কাছের একটি মলের দিকে রওনা হয়। যখন তারা মলের গেটের সামনে চলে আসে, তখন তারা দেখে দরজাটি বন্ধ করা। ঠিক তখনই কিছু জম্বি তাদের শব্দ শুনতে পেয়ে তাদের দিকে আসতে থাকে। তখন ড্যানিয়েল তার শটগান দিয়ে তাড়াতাড়ি দরজা ভেঙে ফেলে আর ভেতরে ঢুকেই দরজাটি বন্ধ করে দেয়। তারপর তারা আগে নিশ্চিত হতে চায় যে মলটি নিরাপদ কিনা। মাইকেল আর আন্দ্রে মলের চারপাশ ঘুরে ঘুরে ভালোভাবে দেখতে থাকে। মাইকেল একটি স্পোর্টস স্টোরে যায়, অন্যদিকে আন্দ্রে গেট চেক করতে যায়। মাইকেল সেখানে কারো আওয়াজ শুনতে পায়। মাইকেল যখন সেটা দেখতে যায়, তখন সে দেখে এক জম্বি মানুষের মৃতদেহ খাচ্ছে। হঠাৎ সেই জম্বিটি মাইকেলের উপর হামলা করে। মাইকেলের চিৎকার শুনে ড্যানিয়েল তার দিকে যেতে থাকে। সেই সময় এক জম্বি পেছন থেকে এসে লুডার উপর হামলা করে। তখন ড্যানিয়েল এসে জম্বির সাথে লড়াই করতে থাকে আর একসময় ড্যানিয়েলের হাতে লোহার আঘাত লাগে। তখন এনা এসব দেখে ড্যানিয়েলের শটগান নিয়ে সেই জম্বিটিকে মেরে ফেলে। অন্যদিকে মাইকেলও জম্বির সাথে লড়াই করছিল। তখন সে হাতের কাছে একটি কাঠের স্টিক দেখতে পায়, যেটা সে জম্বির মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। অন্যদিকে সবাই লিফটে উঠে উপরের ফ্লোরে যেতে চায়, কারণ গ্রাউন্ড ফ্লোর এখন আর নিরাপদ নেই। লিফটের দরজা খুলতেই মলের সিকিউরিটি গার্ডস তাদের উপর বন্দুক তাক করে আর তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেয়।
এরপর টিভিতে সবাই খবর দেখে যে সব জায়গাতেই জম্বি ছড়িয়ে পড়েছে। এরপর লুডা ওয়াশরুমে যেতে চাইলে আন্দ্রে লুডাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। সেই সময় আন্দ্রে তার স্ত্রীর হাতে জম্বিদের কামড়ের দাগ দেখতে পায়, মানে তখন জম্বি লুডাকে কামড় দিয়েছিল। পরের সিনে আমরা দেখি মাইকেল একটি পরিকল্পনা করে যে মলের ছাদে একটি SOS লেখা পেইন্ট করবে, যাতে কোনো হেলিকপ্টার সেটা দেখে তাদের সাহায্য করতে আসে। তখন সিকিউরিটি গার্ডরা পেইন্ট আনতে নিচে যায়। সেখানে তারা তাদের সাথীকে দেখতে পায় যে এখন জম্বি হয়ে গেছে। তখন তারা তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এরপর সবাই মিলে ছাদে SOS লিখে ফেলে। এরপর যখন তারা নিচে তাকায় তখন তারা দেখে অনেক জম্বি তাদের মলকে ঘিরে ফেলেছে। যখন সিকিউরিটি গার্ড দূরবীন নিয়ে দেখতে থাকে তখন সে সেখানে একজন লোককে দেখতে পায়। সে একটি বোর্ডে লিখে জানায় তার নাম এনডি, আর সে সেখানে শুধুমাত্র একাই বেঁচে আছে। আর তখনই সবাই হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। সবাই অনেক খুশি হয় এটা ভেবে যে এখন হয়তো তারা সবাই বেঁচে যাবে, কিন্তু হেলিকপ্টার তাদের দেখতে পায় না। রাতের বেলা সিকিউরিটি গার্ড সবাইকে মলের স্টোর রুমে ঘুমাতে দেয়, কিন্তু সেই স্টোর বাইরে থেকে লাগিয়ে দেয় যাতে তারা ভুলভাল কোনো কিছু না করে ফেলে। রাতে ভয়ের কারণে কেউই ঠিকমতো ঘুমাতে পারে না। পরের দিন যখন সিকিউরিটি গার্ড ক্যামেরা রুমে যায় এটা দেখার জন্য যে বাইরে সবকিছু স্বাভাবিক আছে কিনা, তখন সে একটি ট্রাক দেখতে পায় যার পেছনে অনেক জম্বি পড়েছিল। এরপর যখন তারা ছাদের উপরে আসে তখন তাদের মধ্যে একজন বলে আমরা তাদের ভেতরে আনতে পারি না, তাদের মধ্যে কেউ জম্বি হতে পারে। কিন্তু তার দুজন সাথী তার বিরুদ্ধে চলে যায়। তখন তাকে ভেতরে নিয়ে আটকে রাখা হয়। এরপর এনা আর লুডা সেই ট্রাককে ভেতরে আসার সিগন্যাল দেয়। অন্যদিকে আন্দ্রে আর মাইকেল বন্দুক নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। ড্রাইভার ট্রাকটি ঘুরিয়ে দরজার কাছে এনে জোরে থামায়। এরপর মাইকেল আর আন্দ্রে দরজা খুলে বাইরে তাদের বাঁচাতে চায়, কিন্তু ট্রাকের মধ্যে থাকা বৃদ্ধ মহিলা ও পুরুষটি ট্রাকের ছাদে উঠে নিজেদের জীবন বাঁচায়। তখন বৃদ্ধ মহিলাটি বলে যে 8 জন লোক এখনো ট্রাকের মধ্যেই রয়েছে। অন্যদিকে জম্বিকে মারতে মারতে আন্দ্রের বন্দুকের গুলি শেষ হয়ে যায়, আর মাইকেল দেখতে পায় অনেক জম্বি তাদের দিকে এগিয়ে আসছে। তাই তারা তাড়াতাড়ি ভিতরে গিয়ে দরজা লক করে দেয়। পরের সিনে আমরা দেখি যে তারা সবাইকে বাঁচাতে পেরেছে, তবে তাদের মধ্যে একজন আহত মহিলাও ছিল যাকে জম্বি কামড় দিয়েছিল। পরের সিনে ড্যানিয়েল এসে সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে ট্রাকের চাবি চায়। ড্যানিয়েল বলে যে সে ট্রাকটি নিয়ে ফোর্ট পাস্টরে যাবে তার ভাইকে বাঁচাতে। তখন তাদের মধ্যে একজন বলে যে ফোর্ট পাস্টর এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সেখানে একটিও জীবিত মানুষ নেই। ড্যানিয়েল তারপর সেখানে যেতে চায়, কিন্তু মাইকেল তাকে যেতে দেয় না। তখন ড্যানিয়েল রেগে ছাদের উপরে চলে আসে। সেখানে সে এনডির সাথে বোর্ডের মাধ্যমে কথা বলে। সে তখন জানতে পারে ফোর্ট পাস্টর এখন জম্বিদের দখলে। অন্যদিকে এনা সেই মহিলাকে দেখতে ছিল যাকে জম্বি কামড় দিয়েছিল। এরপর এনা আরেকজন লোককেও চিকিৎসা করে যার নাম কেনেথ, তাকেও জম্বি কামড় দিয়েছিল। আরেকটু পরেই সেই মহিলাটা মারা যায় আর জম্বি হয়ে তাদের উপর আক্রমণ করে। তখন সবাই সেখান থেকে পালাতে থাকে। তখন এনা একটি লোহার রড নিয়ে মহিলার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর সবাই মিলে আলোচনা করে। এনা তাদের জানায় এর নাম জম্বি ভাইরাস, এটা কামড়ের মাধ্যমে ছড়ায়। কেনেথকেও জম্বি কামড় দিয়েছে, সেও যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারে। ইকা শুনে আন্দ্রে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার স্ত্রীকেও তো জম্বি কামড় দিয়েছিল। সে তখন চুপচাপ তার স্ত্রীর কাছে যায়। অন্যদিকে মাইকেল প্রস্তাব দেয় কেনেথকে মেরে ফেলার, না হলে তাদের নিজেদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে। সে তখন একটি বন্দুক নিয়ে কেনেথকে মারতে যায়। মাইকেল তাকে বলে যে সে সকলের জন্য একটা হুমকি। জম্বি ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তাকে মরতে হবে, না হলে সেও জম্বি হয়ে তাদেরকে মেরে ফেলতে পারে। এদিকে আন্দ্রে তার স্ত্রীর কাছে আসলেও তাকে কিছুই বলে না। সে শুধু বলে তোমার ক্ষত কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। অন্যদিকে ড্যানিয়েল কেনেথের উপর নজর রাখছিল, কারণ ড্যানিয়েল জম্বি হওয়ার জন্য অপেক্ষা করছিল। এরপর সে যখন জম্বি হয়ে যায় তখন ড্যানিয়েল তাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা কিছুদিন আনন্দের সময় কাটায়। অন্যদিকে আন্দ্রে কাউকেই তার স্ত্রীর সঙ্গে দেখা করতে দেয় না। তারপর আমরা দেখতে পাই মলের বাইরের জম্বির সংখ্যা দিন দিন বেড়েই চলছিল। এরপর তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। তখন সবাই মিলে জেনারেটর চালু করতে বেসমেন্টে যায়। তখন তারা সেখানে কিছু শব্দ শুনতে পায়, আর হঠাৎ একটি কুকুর তাদের সামনে
সামনে চলে আসে। তখন হঠাৎ একটি জম্বি সেখানে আসে আর একটি সিকিউরিটি গার্ডকে কামড় বসিয়ে দেয়। সিকিউরিটি গার্ডের চিৎকার শুনে অন্য জম্বিরাও সেখানে চলে আসে। এটা দেখে তারা সেখান থেকে পালাতে শুরু করে আর সেই সিকিউরিটি গার্ডকে বাঁচানো সম্ভব হয় না। এরপর মাইকেল জম্বিদের উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তখন সেখানের সব জম্বি পুড়ে মারা যায়। এরপর আমরা দেখতে পাই লুডার ডেলিভারির সময় হয়ে গেছে। আন্দ্রে লুডার হাত পা বেঁধে রেখেছিল। সে সন্তান জন্মদের সময়ই মারা যায় আর একটু পরেই সে আবারও জীবিত হয়ে ওঠে। তখন আমরা দেখতে পাই যে সে জম্বিতে পরিণত হয়ে গেছে। আন্দ্রে তার মুখ চেপে ধরে যাতে কেউ তার চিৎকার শুনতে না পারে, কিন্তু একজন মহিলা তার চিৎকার শুনে সেখানে চলে আসে। লোডাকে দেখে সে তার পিস্তল বের করে গুলি চালিয়ে দেয়। তখন আন্দ্রেও সেই মহিলাটিকে গুলি করে আর এর সাথেই সেই মহিলাটিও আন্দ্রের উপর গুলি চালায়। এতে তিনজনই সেখানে মারা যায়। কিন্তু লুডা মারা যাওয়ার আগে একটি সন্তান জন্ম দিয়েছিল। এনা তখন দেখতে পায় ফিজুটিও একটি জম্বি, মানে সেও জম্বি ভাইরাসে আক্রান্ত। তখন এনা তাকেও মেরে ফেলে। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে বোটে করে জনশূন্য এলাকায় চলে যাবে, মানে যেখানে কোনোদিন কোনো মানুষ বসবাস করেনি। তখন মাইকেল বলে সে বেসমেন্টে দুটি বাস দেখেছে যেগুলো ব্যবহার করে তারা সেখান থেকে বের হতে পারবে। তখন একজন বলে তারপর সেখান থেকে আমরা বোট নিয়ে চলে যাব। এরপর ড্যানিয়েল উপরে যায় অ্যান্ডিকে জানানোর জন্য যে তারা 5 দিন পর এখান থেকে চলে যাবে। কিন্তু অ্যান্ডি ছিল অনেক ক্ষুধার্ত। তাকে দেখে মনে হচ্ছিল না যে সে খাবার ছাড়া 5 দিন বাঁচতে পারবে। এরপর তারা কিছু খাবার আর ওয়াকি টকি সেই কুকুরের সাথে বেঁধে ছেড়ে দেয়। এরপর অ্যান্ডি বাঁশি বাজিয়ে কুকুরটিকে ডাকতে থাকে। কুকুরটি একটি ছোট দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু এর সাথেই অনেক জম্বিও সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। তখন কুকুরটির মালিক এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তার কুকুরকে অনেক ভালোবাসতো আর তার নাম হলো নিকোল। নিকোল তার কুকুরের জন্য নিজের জীবন বাজি রেখে গাড়ি নিয়ে সেই শপের মধ্যে চলে আসে। মাইকেল দেখতে পায় যে অ্যান্ডিও এখন জম্বি হতে চলেছে, তাই সে নিকোলকে সেই জায়গাতেই লুকিয়ে থাকতে বলে। তারপর তারা পরিকল্পনা করে গ্রেন দিয়ে তারা সেখানে গিয়ে নিকোলের জীবন বাঁচাবে। তারা একজনকে সেখানে রেখে যায় যেন তারা ফিরে আসলে সে দরজা খুলে দিতে পারে। তারা ড্রেনের মাধ্যমে দোকানের সামনে চলে আসে। হঠাৎ জম্বিরাও টের পেয়ে যায়, কারণ শেষ লোকটা ড্রেনের ঢাকনা দিয়ে শব্দ করে ফেলেছিল। এখন সবাই জম্বিদের মুখোমুখি হয় আর তাদের মেরে দোকানের মধ্যে প্রবেশ করে। তারা তখন দেখতে পায় যে অ্যান্ডি জম্বি হয়ে গেছে। এরপর ড্যানিয়েল তাকে গুলি করে মেরে ফেলে। তারা নিকোলকে খুঁজে পায় যে একেবারে নিরাপদ ও সুস্থ ছিল। তারপর তারা সেখান থেকে অনেক অস্ত্র সংগ্রহ করে ড্রেন দিয়ে আবারও তাদের আগের জায়গায় ফিরে আসে। তারপর তারা সেখান থেকে বাসে বসে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু বাইরে লক্ষ লক্ষ জম্বি ছিল যারা তাদের ঘিরে ফেলেছিল। তারা জম্বিদের মাঝে প্রায় আটকে পড়ে যায়। তখন সিকিউরিটি গার্ড একটা পরিকল্পনা করে। সে কি গ্যাস সিলিন্ডার বাইরে ছুড়ে সেটির উপর গুলি চালায়, যা একটি বিশাল বিস্ফোরণ ঘটায় আর এতে অনেক জম্বিরা মারা যায়। এতে তাদের যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায় আর তারা তখন সেখান থেকে পালিয়ে যায়। ড্যানিয়েল লক্ষ্য করে যে একটি জম্বি তাদের বাসের পিছনে ঝুলতেছিল। তখন একজন তাকে মারার জন্য চেন চালু করে, কিন্তু ড্যানিয়েলকে রাস্তা বাঁকের জন্য বাসটি ঘোরাতে হয়। তখন লোকটি ভারসাম্য হারিয়ে সামনের এক মহিলার গায়ের উপর গিয়ে পড়ে। তখন সেখানে দুজনই মারা যায় আর এর সাথে বাসটিও উল্টে যায়। তখন সিকিউরিটি গার্ড দেখতে পায় যে তাদের পিছনের বাসটি উল্টে গেছে। তখন সে তার বাসটি পিছনে নিতে শুরু করে, কিন্তু সেই বাসের একজন কাউকে কোনো রকম সাহায্য না করে বাইরে বেরিয়ে আসে। যখনই সে বাইরে বেরিয়ে আসে তখন একটি জম্বি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা সবাই বাইরে বেরিয়ে অন্য বাসের দিকে যেতে শুরু করে। এনা যখন সেখান থেকে যেতে শুরু করে এখন সেই লোকটি জম্বি হয়ে তাকে কামড়াতে আসে। তখন এনা তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে অন্য জম্বিরাও সেখানে আসতে থাকে। তখন এনা তার পকেট থেকে বোটের চাবি নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। জম্বিরাও তার পিছনে দৌড়াতে থাকে। তখন মাইকেল তাকে বাসে টেনে তোলে আর সিকিউরিটি গার্ড বাসের দরজাটি বন্ধ করে দেয়। এরপর তারা বোটের সেই জায়গাটিতে চলে আসে। সবাই বোটের উপর উঠে পড়ে, কিন্তু সিকিউরিটি গার্ড পিছনে পড়ে যায় আর সে সেখানেই আটকা পড়ে যায়। সে তখন তার নিজের জীবন তাদের জন্য উৎসর্গ করে দেয়। সে গ্যাস সিলিন্ডারে গুলি করে জম্বিদের সাথে নিজেও মারা যায়। সবাই বোটে উঠলেও মাইকেল তাদের সঙ্গে যায় না, কারণ তাকেও জম্বিরা কামড় দিয়েছিল। সে বোটে তুলে দিয়ে তাদেরকে বিদায় জানায় আর তাদের চলে যাওয়া দেখতে থাকে। ইনায়েতে অনেক কষ্ট পায়, কারণ সে তাকে একা রেখে যেতে চাইছিল না, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপর মাইকেল নিজেকে গুলি করে শেষ করে দেয় আর এর সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।